মুখ না দেখে ব্যবহার দেখে মানুষ চিনুন, কেননা চিনি আর নুনের রং একই হলেও এদের স্বাদ কিন্তু আলাদা। সবকিছুর গুণাগুণ আর স্বাদ যেমন এক না, ঠিক তেমনই সবার রাগ এবং ভালোবাসাও সমান না। আমার মামু দিনে যতগুলো বায়না ধরে ওর জীবনে ও ততগুলো ভাতও খায়নি। আমার মামুর মাথায় কখন কি যে চাপে তা আমার মামু নিজেই জানে না। বাসায় এত খাবার থাকতো যেটা নাই ও সেইটারই আবদার ধরে। বাঁচবো আর কতদিন, মিলেমিশে আবদার ধরি প্রতিদিন। বাসার পাশের দোকানে এসে দেখি দোকান বন্ধ, তাই চলে আসছি সামনের বাজারের দিকে। মামু বলতেছে, মামা তুমি ছবি তুলো নাকি ভিডিও করো? ভিডিও করা ছাড়া আর কি বা করবো? ফোন ব্যবহার করি নাকি ক্যালকুলেটর ব্যবহার করি নিজেই বুঝি না। না আসে কল, না আসে কারো মেসেজ। বুকে হাত দিয়ে এক নিঃশ্বাসে বলতে পারি আজ পর্যন্ত রিক্সাওয়ালা মামা ছাড়া কেউ আমাকে নিয়ে কাড়াকাড়ি করেন। বাইক নাই, আইফোন নাই, টাকা নাই, এর মাঝে ফ্রেন্ড লিস্টে কোনো অবিবাহিতা মেয়ে নাই। অন্যদের বাবুসোনা নিয়ে কি যে এক জ্বালার সংসারের মধ্যে আছি তা আমি নিজেই বুঝি। জ্বালার গল্প বাদ দিয়ে দোকানের সামনে যেই ছাতার মাথা পেয়েছে সেই ছাতার মাথা নিয়ে আমার মামু দৌড় দিয়েছে। ওই একটাই নিবে এবং ওইটাই নিবে, অন্য কোনো কিছু সে ধরবেও না, নিবেও না। যাক, মামু আমার ভদ্র আছে। এরপর মামুকে নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। দুইজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাসায়। কিন্তু মামু এতে মোটেও খুশি না। সে আমার হাত ধরে হাঁটবে না, সে নাকি বড় হয়ে গেছে, সে একা একা হাঁটবে। স্কুলের সামনে এসে জোর করে হাতটা ছাড়িয়েই নিল। এরপর মামু একা একা দৌড়াতে দৌড়াতে লাফাতে চলতেছে, আর আমি পিছনে পিছনে পাহাড়দার হয়ে যাচ্ছি। ভাগ্নিদেরকে পাহারা দেওয়া ছাড়া মামুদের আর কাজ কি যে দেখেন, আমার মামুর কাজ দেখেন, রাস্তার মুরগিগুলোকেও সে ভালোভাবে থাকতে দেবে না।